ওম গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুদায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো কুম্ভ রাশির বন্ধুদের জন্য 24শে ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। আপনার দ্বাদশ ভাবটি চন্দ্র এগোবে 7টা 46 মিনিট পর্যন্ত সময়। এই সময় 7টা 7 মিনিট সকালবেলা পর্যন্ত সুবর্ণ নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে। তারপরে আপনার ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে। আর 7টা 46 মিনিট রাত্রিবেলার পরে আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে প্রবেশ করে যাবে। তখন একটু স্বস্তির নিঃশ্বাস আপনি ফেলতে পারবেন। তার আগে পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে চন্দ্রদেব খুব একটা ভালো কাজ করতে পারছে না, 17% মাত্র নিয়ে কাজকর্ম করবে। অপরদিকে মঙ্গলদেব 67% নিয়ে কাজকর্ম করতে যাচ্ছে। আপনার রাশিপতি শনিদেব 35% কাজ করবে বলছে আজকের দিনটা। আজকের দিনে রবিদেব 99%, আর মঙ্গলদেব 67%, বুধদেব 22%, বৃহস্পতিদেব 56%, শুক্রদেব 75% কাজ করবে বলছে। তো এইখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা যেটা চলছে কতটা ফলে এখান থেকে গ্রাফ করতে পারবো সেগুলো পেয়ে যাবেন। আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী আপনি পেয়েছেন মাত্র 20 ডট খুব একটা ভালো নয়, কিন্তু আপনার 8.90 রূপা র্যাঙ্কিং আছে। সেদিক থেকে দেখতে গেলে আপনি অনেকটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে যাচ্ছেন, আর ভালো জায়গা দিয়ে আপনার মানে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। ভালো জায়গা দিয়ে তো যাচ্ছে না, কিন্তু 7টা 46 মিনিটের পরে ভালো জায়গা দিয়ে যাবে। তখন আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনগুলো একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে সন্ধ্যা পর্যন্ত সময় তো দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, তার জন্য মানসিক চাপ থাকবে, নিঃসঙ্গতা বোধ এবং ব্যয়ের ব্যাপারটা থাকছে, অবচেতন মনে চিন্তা থাকবে অনেকটা বেশি। তারপরে যখন 7টা 46 মিনিটের পরে মানে যখনই সুইচ করে যাচ্ছে চন্দ্র আপনার রাশি বা লগ্নভাবে আসবে, আত্মবিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনার বৃদ্ধি হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যখন এগোচ্ছে সকালবেলা 7টা 7 মিনিট পর্যন্ত, সেই সময়কালের মধ্যে আপনার শেখার আগ্রহ থাকবে, পর্যবেক্ষণের ভালো ফল পেতে যাচ্ছেন, গোপনীয় বিষয়ে আপনি সাফল্য পাবেন। এরপরে জ্যৈষ্ঠ নক্ষত্র দিয়ে যখনই যাবে কর্মচঞ্চলতা বাড়বে, অর্থনৈতিক দিকটা অগ্রগতি এবং সামাজিক সক্রিয়তা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনটায় রাহু তো আপনাকে আজকের দিনটায় হঠাৎ পরিবর্তনের যোগ এনে দিতে পারে, ব্যতিক্রমী চিন্তা আনবে, ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকছে। দ্বিতীয় ভাবটায় আপনার লগ্নপতি বসে আছে, পুষ্করাংশে আছে, অর্থ এবং পরিবার সংক্রান্ত ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি দেবে। বৃহস্পতি দেব আপনার শিক্ষা, সন্তান এবং প্রেমের জায়গাটার ক্ষেত্রে পুনর্বিবেচনা করতে সহযোগিতা করবে। সূর্যদেব আজকের দিনে উচ্চপদস্থ কোনো কাজের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করতে যাচ্ছে, লাভের সুযোগ এনে দিতে যাচ্ছে। শুক্রদেব কম্বাস থাকলেও আজকের দিনে কর্মক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি করাবে এবং স্বীকৃতি দেরিতে দেবে একটু। মঙ্গলদেব কম্বাস অবস্থায় আছে, লাভ থাকলেও সেটা তর্কে জড়িয়ে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন। আজকের দিনে বুধদেবের কারণে পরিকল্পনা এবং অফিসিয়াল আলোচনা চলতে পারে, কিন্তু খুব বেশি এনার্জেটিক নেই। কেতু আজকের দিনে আপনাদের সম্পর্কের দূরত্ব বাড়াবে, ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে 40 ঊর্ধ্ব হয়ে গেলেই আপনাদের ক্ষেত্রে বলো মাথা ব্যথা, ঘুমের প্রবলেম এবং স্নায়বিক চাপ আজকের দিনে আসতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মনোযোগ কমে যেতে পারে। বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আগ্রহ আপনাদের বাড়বে বলে মনে করি। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আইটি, ইঞ্জিনিয়ারিং, অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, যারা গবেষণা ভিত্তিক কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। রিভিশন দিন, রিসার্চ করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে উচ্চশিক্ষা আইটি সেক্টরটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আয় বাড়বে, হঠাৎ করে ব্যয় বেড়ে যেতে পারে। শেয়ার ক্রিপ্টোতে আজ সাবধানে ইনভেস্ট করার চেষ্টা করবেন। ধার দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে আলোচনা শুরু করুন। আর নতুন দায়িত্ব কোনো পেতে যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি সিনিয়রদের অয়েলিং বাটারিং করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। তা আপনার কোনো চাকরি সূত্রে কোনো জায়গায় ভ্রমণও একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। পেশাগত জীবন ও ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা অনলাইন ব্যবসা, টেকনোলজি এবং কনসালটেন্সি ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পার্টনারশিপের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন। আর প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আবেগ থাকলেও প্রকাশ্যে দ্বিধাদ্বন্দ্ব আর যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। পুরনো সম্পর্কের কথা মনে পড়ে যেতে পারে আজকের দিনে, তার জন্য আপনার বেদনাদায়ক মন হতে পারে। সন্ধ্যার পর যোগাযোগে উন্নতির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু সামাজিক জীবনে এবং রাজনীতির ক্ষেত্রে জীবনসাথীকে সঙ্গে নিয়ে এগোনোর দরকার আছে। মানসিক দূরত্ব কিছুটা বাড়বে বটে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে, কিন্তু তবুও বলবো
অহংকার এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন হবে। বেড কমফোর্ট পেয়ে যাবেন। ভ্রমণের ক্ষেত্রটা চিকিৎসাজনিত ভ্রমণ হতে পারে। রাতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। সন্তান সুখের জায়গাটা চিন্তা থাকছে। আচার আচরণের পরিবর্তন আসতে পারে, এটা কিন্তু খারাপ জায়গায় যেতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং সমাধান, ধৈর্য নিয়ে সমাধান করুন ভাই, যে কোনো কাজের ক্ষেত্রে। সে আপনার সন্তানের পড়াশোনা হোক, আপনার চাকরির ক্ষেত্রে, আপনার লেখাপড়ার ক্ষেত্রে, যাই হোক না কেন, সন্তানের পড়াশোনা নিয়ে একটু চিন্তা আছে। তার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, তার আচার আচরণ অন্যরকম হতে পারে। আজকের দিনে ত্যাগ করে কথাবার্তা বলে আপনার সঙ্গে বাজে বাজে অপমান অপদস্থ করতে পারে। বাবা মাকে অপমান অপদস্থ করলে সন্তানের ভালো হয় না, তাই সন্তানকে আগে থেকেই আপনি পোলাইট করার চেষ্টা করুন। আমলা যোগের কারণে সৎ কাজে শুভ ফল পেতে যাচ্ছেন, সম্মান পাবেন। ভাসি যোগের কারণে আত্মনিয়ন্ত্রণ বোধ থাকছে, ভালো হবে। পারিজাত যোগের কারণে কষ্টের ফল লাভ হবে। আর মঙ্গল দোষের কারণে তাড়াহুড়ো করে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন। ভাসি বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তার ফলে প্রতারিত হতে পারেন। অর্থ প্রেম দাম্পত্য নিয়ে প্রতারিত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে নীল আকাশে এবং সাদা রং ব্যবহার করুন। 4-8 সংখ্যাটা যাচ্ছে। 7:50 থেকে 8:45 সকালবেলা এবং রাত্রিবেলা 9:10 থেকে 11টা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে 4-8 সংখ্যাটাই যাচ্ছে। নীল আকাশি যন্ত্র ব্যবহার করুন। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক অগ্রগতি দেখা যাবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গবেষণার মাধ্যমে সাফল্য পাবেন। চিকিৎসা বিজ্ঞানে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। গোপন কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মানসিক চাপও বাড়তে পারে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চিন্তাকে ঠিকমতো প্রয়োগ করার চেষ্টা করুন। পুরানো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাদের ক্ষেত্রে। আর আজকের দিনটায় ধৈর্য পরীক্ষা দিতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।